Hello, my dear students. Welcome to another new lecture of SSC Higher Mathematics First Paper Chapter 1. আজকের ক্লাসে আমরা পড়ব ম্যাট্রিক্সের গুণ। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। ওকে স্টুডেন্টস, ফার্স্টে দেখো এখানে দুটো ম্যাট্রিক্স দেয়া আছে। এখন আমরা এই দুটার মধ্যে গুণ করব। এখানে আমরা যদি এই ম্যাট্রিক্সের অর্ডার দেখি তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/3। বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/2। এখন যদি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা করার ট্রাই করি তাহলে দেখো এ আর বি এর মধ্যে কিন্তু যোগ অথবা বিয়োগ পসিবল না। কারণ কি এ আর বি ম্যাট্রিক্সের অর্ডার সেম না, ডিফারেন্ট। বাট আমরা চাইলে এ আর বি ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে পারি, মানে যোগ বিয়োগ সম্ভব না হলেও গুণ সম্ভব। কারণ কি, কারণ হচ্ছে ম্যাট্রিক্সের গুণ করার সময় প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলেই গুণ করা সম্ভব হয়। তাহলে দেখো ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা। আর সেকেন্ড ম্যাট্রিক্সের সারির সংখ্যা 3টা, 1টা 2টা 3টা। সো আমরা এখানে ম্যাট্রিক্সের গুণ করতে পারবো। তাহলে চলো আমরা গুণ করা শুরু করি। ওকে স্টুডেন্টস, ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে আমরা ফার্স্ট ম্যাট্রিক্সের প্রথম সারিটা নিব। প্রথম সারিটা নিয়ে এই প্রথম সারির সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের এই প্রথম কলাম পুরোটাকে গুণ করব। দেখো নরমালি যখন আমরা গুণ করি, সাপোজ 3 আর 5, সাপোজ 3 আর 5 আমরা ডাইরেক্ট লিখে ফেলি, তাই না, যে 15। কিন্তু এখানে দেখো প্রত্যেকটাতে কয়টা? 3টা করে ভুক্তি রয়েছে। এটা তো ডাইরেক্ট করা যাবে না, তাই না? এটা করার একটা নিয়ম হচ্ছে কি, এই ফার্স্ট ভুক্তির সাথে এটার ফার্স্ট ভুক্তি কি করতে হবে? গুণ করতে হবে। সেকেন্ড ভুক্তির সাথে দেখো এই সারির সেকেন্ড ভুক্তি আর ওই কলামের যে সেকেন্ড পজিশনে যেটা ছিল এটাকে গুণ করতে হবে। এখানে থার্ড পজিশনে যেটা আছে, এখানে যেটা থার্ড পজিশনে আছে আমরা সেটাকে কি গুণ করব। এই গুণ করে 3টাকে একসাথে যোগ করে দিলেই আমাদের ফার্স্ট সারি আর ফার্স্ট কলাম গুণ করা হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। ওকে, তাহলে আমরা 1 এর সাথে 1 কে ফার্স্টে গুণ করব। 1 × 1, তারপর প্লাস a2 এর সাথে a2, 2 × 2, প্লাস a3 এর সাথে আমরা এটাকে গুণ করব। তাহলে আমাদের এখানে ফার্স্ট যে এই পুরোটাকে পর আমরা যোগ করার পর যে ভ্যালুটা পাবো, টোটাল যে ভ্যালুটা পাবো, এটা হবে আমাদের মানে প্রথম ভুক্তি। তাহলে চলো তারপরে আমরা এই ফার্স্ট সারির সাথে সেকেন্ড কলামকে গুণ করব। গুণ করে আমরা আলাদা করে লিখবো। এটা হবে আমাদের ফার্স্ট রো এর সেকেন্ড ভুক্তি। দেখো এখানে তাহলে 1 আর 0 ফার্স্টে, প্লাস এই 2 আর 1, 2 × 1, প্লাস তারপর 3 এর সাথে এই 4। সো তাহলে আমরা কি করলাম, ফার্স্টে এই প্রথম ম্যাট্রিক্সের এই যে প্রথম সারি আছে, এই প্রথম সারি দিয়ে আমরা সেকেন্ড ম্যাট্রিক্সের দুটো কলামকে কি করলাম? গুণ করলাম। আর গুণ করে আমরা এই ফার্স্ট ম্যাট্রিক্স, দেখো এটা লিখলাম কি, এটাকে প্রথমে লিখলাম। এই পুরো টোটালটাকে যখন আমরা যোগ করে একটা ভ্যালু পাবো, এটা কি, এটা পুরো টোটালটা একটা ভুক্তি হবে। এই পাশের এটা কি, এটা হবে আরেকটা ভুক্তি। তাহলে আমরা যে এ বি গুণ করার পর যে নতুন ম্যাট্রিক্সটা পাবো, আমরা কিন্তু এ আর বি কে গুণ করার পরে নতুন একটা ম্যাট্রিক্স পাবো। যে একটা নয় শুধু ভ্যালু পাবো না, যে নর্মাল একটা ভ্যালু পাবো এরকম না, আমরা সম্পূর্ণ একটা ম্যাট্রিক্স পাবো। তো আমরা ম্যাট্রিক্সের প্রথম দুটো ভুক্তি কি আমাদের হয়ে গেছে। তো এখন আমরা বাকি ভুক্তিগুলো বের করব। এখন আমরা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্টে এই প্রথম কলামের সাথে গুণ করব, তারপর আবার সেকেন্ড কলামের সাথে গুণ করব। তাহলে কি হবে? 4 আর 1, 4 আর 1 প্লাস তারপর হবে 5 আর কত 2, প্লাস 6 and 3। তাহলে আমাদের এখানে দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের গুণ শেষ। এখন এই দ্বিতীয় সারির সাথে আমরা দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে দেখো অনুরূপ ভুক্তিগুলো করবো আমরা, তাই না? তাহলে দ্বিতীয় কলামের সাথে ফার্স্টে 4 এর সাথে কি হবে? 0, 4 × 0, তারপর প্লাস
এই 5 এর সাথে 1 গুণ হবে, প্লাস এই 6 এর সাথে 4 গুণ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে অনুরূপ যুক্তিগুলোর সাথে অনুরূপ যুক্তি গুণ করতেছি। এখানে প্রথমটার সাথে আমরা এখানে প্রথমটা গুণ করেছি, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টাকে গুণ করেছি, তৃতীয়টার সাথে তৃতীয়টাকে গুণ করেছি। তাহলে আমাদের এখানে দ্বিতীয় সারির কাজও শেষ। তো আমরা এখানে কি আবার নতুন আরো দুটা যুক্তি পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো। তাহলে এবার চলো আমরা তার 3 নাম্বার সারি নিয়ে কাজ করি। তাহলে 3 নাম্বার সারির ক্ষেত্রে এই 3 নাম্বার সারির সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারিকে ফার্স্টে গুণ করব, তারপর আমরা দ্বিতীয় সারিকে গুণ করব। তাহলে 7 এর সাথে কি হবে 1, প্লাস 8 এর সাথে 2, প্লাস 9 এর সাথে 3, আমরা কি করতেছি সারিগুলোর সাথে মানে সারিগুলোর সাথে গুণ করে এভাবে সারি বরাবর লিখতেছি। তারপর দেখো এই এই 3 নাম্বার সারির সাথে এখন আমরা এই দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে এখানে 7 এর সাথে কি হবে 0 গুণ হবে ফার্স্টে, প্লাস 8 এর সাথে 1, প্লাস 9 এর সাথে কত হবে 4, ওকে। 1 এ 1 এ কত হয় 1, প্লাস 4, প্লাস 9, এখানে তারপর এটা কি হবে 1 আর 0 0 হয়ে যাবে, প্লাস 2 আর 1 এ 2, প্লাস 3 আর 4 গুণ করলে কত 12, এখানে 4 আর 1 কত হবে 4, 5 আর 2 10, এখানে 6 আর 3 18, এখানে 4 আর 0 কত 0, প্লাস 5 আর 1 এ 5, 6 আর 4 24, তারপর 7 আর 1 এ 7, প্লাস 16, প্লাস তারপর এখানে 7 আর 0 0, প্লাস 8 আর 1 এ 8, প্লাস 4 আর 9 গুণ করলে 36। তাহলে এখন আমরা এই টোটালটাকে যোগ করে কি হবে একটা ভ্যালু পাবো, তাই না? 14 হবে। এই 14 কি একটা যুক্তি হবে। তাহলে আমরা রেজাল্টটা এই পাশে লিখি। তাহলে এখানে কি এটা হবে 14, এটাকে যোগ করলে কত হবে এটা হবে 14, এটা কত হবে 32, এটা কত হবে 29, এটা কত হবে এটা হবে 50, এটা কত হবে এটা হবে 44। ওকে স্টুডেন্ট, আই হোপ তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমি গুণটা করেছি। দেখো আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে ফার্স্টে শুরুতে আমাদের দেখতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা ইকুয়াল কিনা। তাহলে এটা যেহেতু আমরা দেখলাম ইকুয়াল, সো আমরা এবি নির্ণয় করতে পারি। ওকে, এখন এবি নির্ণয় করার ক্ষেত্রে ফার্স্টে আমরা এই প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে থাকবো। গুণ করে আমরা ফার্স্টে এখানে লিখব, তারপর এই প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম আমি গুণ করব, করে এখানে লিখব। যদি কলাম এখানে আরেকটা থাকে তাহলে এই প্রথম সারির সাথে গুণ করে আমরা এই পাশে লিখতাম, তাই না? তারপর যদি ফার্স্ট সারির দেখো এটার ফার্স্ট সারির কাজ শেষ, তারপর আমরা এখন এই সেকেন্ড রো
2 নাম্বার সারির সাথে সবগুলো কলামকে গুণ করব। এখন যেহেতু মাত্র দুটা কলাম, সো আমি এখানে কি গুণ করে এখানে লিখলাম। তারপর হচ্ছে আমাদের তৃতীয় সারি, তৃতীয় সারির সাথে আমরা আবার কি করব, এই সবগুলো কলামকে গুণ করব। তো গুণ করে আমরা এখানে পর্যায়ক্রমে লিখব। লেখার পর এই টোটাল যে আমরা পাবো, এই টোটাল প্রত্যেকটা মানে একটা সারি আর একটা কলাম গুণ করার পর টোটাল যে আমরা রেজাল্টটা পাবো, এটা কি, এটা হবে একটা ভুক্তি। দেখো আমরা ফার্স্ট এটাকে লিখে এখানে আমরা ফার্স্টে লিখলাম এই কাজগুলো করলাম, গুণগুলো করলাম। তো এখানকার যে টোটাল ভ্যালুটা, এটা কি, এটা একটা ভুক্তি হয়ে গেছে। এখানে দেখো এটা কি আমাদের ফাইনাল রেজাল্ট। দেখো তারপর কি এটা 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 একটা ভুক্তি। এভাবে কি সবগুলোকে আমরা লিখলাম। ওকে স্টুডেন্টস, আমি তোমাদেরকে আরেকটি এক্সাম্পলের মাধ্যমে ম্যাট্রিক্সের গুণ আরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে এ একটি ম্যাট্রিক্স, এখানে সি একটি ম্যাট্রিক্স। সো আমরা এখন এ আর সি গুণ করব, এসি নির্ণয় করব। তাহলে আমাদের ফার্স্টে চেক করতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম কিনা। দেখো এটার অর্ডার হচ্ছে 3/3, এটার অর্ডার কি 3/3। সো এটার কলাম কটা, তিনটা, এটা সারি তিনটা। সো এসি কি, এসি নির্ণয় সম্ভব। পাশাপাশি আমরা কিন্তু এখানে সিএও নির্ণয় করতে পারবো, কারণ এখানে সিএ হলে কি হবে, প্রথম ম্যাট্রিক্স হয়ে যাবে সি, আর দ্বিতীয় ম্যাট্রিক্স হবে কি, দ্বিতীয় ম্যাট্রিক্স হবে এ। দেখো তখনও হয় যে এখানে একটা দুটা প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সেম হয়। তো আমরা এখানে সিএও নির্ণয় করতে পারবো। বাট আমরা এর আগের যে উদাহরণটা এক্সাম্পলটা দেখেছি, এখানে দেখো প্রথম ম্যাট্রিক্স আর দ্বিতীয় ম্যাট্রিক্স এ বি নির্ণয় সম্ভব হলেও কিন্তু বি কিন্তু এখানে নির্ণয় করা পসিবল না। কারণ দেখো যদি আমরা বি নির্ণয় করতে যাই, বি ম্যাট্রিক্স তো এখন প্রথম ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে বি ম্যাট্রিক্স এর কলাম দুইটা, এ ম্যাট্রিক্স এর সারি কয়টা, সারি হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা। সো এখানে এ বি নির্ণয় সম্ভব হলেও বি এর নির্ণয় কিন্তু সম্ভব না। ওকে, সো ফার্স্টে আমরা প্রথম সারির সাথে আমরা প্রথম কলাম গুণ করব, অনুরূপ যুক্তিগুলো গুণ করে তারপর কি করে দেব, যোগ করে দিব। ফার্স্টে 1 × 1 হবে, প্লাস 2 × 0, এই 2 এর সাথে এই 0, তারপরে 3 এর সাথে কি এই 2, প্লাস, তাহলে আমাদের প্রথম সারির প্রথম কলামের কাজ শেষ। কারণ আমরা দ্বিতীয় কলামের সাথে প্রথম সারি গুণ করব। তাহলে 1 × 2 হবে, প্লাস 2 × 1, প্লাস 3 × 1। এখন আমরা 3 নাম্বার কলামের সাথে 1 নাম্বার সারি গুণ করে এই পাশে লিখব। তাহলে হবে 1 × 1, প্লাস 2 × 0, প্লাস 3 × 3। এখন আমাদের এই প্রথম সারি দিয়ে আমরা তিনটা কলামকে গুণ করে দিয়েছি। এখন আমরা এই দ্বিতীয় সারি দিয়ে তিনটা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের তিনটা কলামকে গুণ করব। তাহলে এটা হবে 4 × 1, প্লাস 5 × 0, প্লাস এখানে 6 আর 2, 6 × 2। এখন আমরা এই প্রথম সারি দিয়ে কি দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে ফার্স্টে 4 আর কি 2, মানে 4 আর 2, প্লাস 5 আর 1, প্লাস 6 আর 1। এখন আমাদের দ্বিতীয় কলামের সাথে গুণ করে ফেলছি। এখন আমরা তৃতীয় কলামের সাথে এই দ্বিতীয় সারি গুণ করব। তাহলে এখানে হবে 4 × 1, প্লাস 5 × 0, প্লাস 6 × 3,
তাহলে আমাদের এখানে দ্বিতীয় সারির সাথে কি আমরা সবগুলো কলাম গুণ করে ফেলেছি। এখন আমরা এই তৃতীয় সারির সাথে সবগুলো কলামকে গুণ করব, তিনটা কলামকে গুণ করব। তাহলে এখানে কি হবে 7 ইন্টু, তো 7 আর 1 1 প্লাস 8 এর সাথে 0 প্লাস 9 এর সাথে 2। তো এখন আমরা এই তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করব। তাহলে 7 এর সাথে 2 প্লাস 8 এর সাথে 1 প্লাস 9 এর সাথে 1। আমাদের দ্বিতীয় কলামের সাথেও তৃতীয় সারি গুণ করা শেষ। এখন আমরা তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম গুণ করব। তো এখানে 7 এর সাথে ফার্স্টে 1 প্লাস 8 এর সাথে 0 প্লাস এই 9 এর সাথে 3। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো আমরা এখানে এগুলা গুণ করে আমরা এখানে লিখলাম 1 আর 1 গুণ করে কি 1 2 আর 0 0 3 2 6 4 আর 1 4 5 আর 0 0 আর 6 আর 2 গুণ করলে কত 12। এবার আমরা সবগুলো লিখেছি। ওকে, এই সবগুলোকে এগুলো আমাদের ফার্স্ট কলামে হয়েছে, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড কলামের জন্য। সো আমরা এখানে সেকেন্ড কলামে এগুলা লিখেছি, সেগুলাকে এগুলো হচ্ছে আমাদের থার্ড কলাম, আমরা থার্ড কলামে লিখলাম। সো এখন আমরা এই সবগুলাকে কি যোগ করে দেবো, যোগ করে টোটালটা কি হবে, এটা একটা ভুক্তি হবে আমাদের, এটা একটা ভুক্তি হবে, এটাকে একটা আমাদের ভুক্তি হবে। ওকে, আমরা অ্যান্সারটা এখানে লিখি। সো কি লিখতে পারি, এস ইকুয়াল, তাহলে টোটালটা যোগ করলে কত হবে, টোটালটা যোগ করলে কত হবে 7। এখানে কত, এখানেও 7, এখানে কত, এখানে হচ্ছে 10। তাহলে আমরা ফার্স্ট সারির তিনটা ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা, দুটা ম্যাট্রিক্স গুণ করার পর সাপোজ এটা যদি হয় m1 n1, এটা যদি আমরা ধরি m2 n2, তাহলে দেখো এই আমাদের কি এই n1 আর কি এই m1 ইকুয়াল হতে হবে, তাই না? ইকুয়াল হলে তো আমরা মানে গুণ করতে পারবো, তাই না? সো গুণ করার পরে যে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো এটার অর্ডার কি হবে, এটার অর্ডার হবে m1 আর n2। ওকে, কি হবে m1 আর n2, n2 হবে কি এটার অর্ডার, আর ইকুয়াল হতে হবে কি n1 আর m2 ইকুয়াল হতে হবে। ওকে, তাহলে আমরা অ্যানসারটা লিখি, টোটালটা কি এটা 16 আর এটা 19, এটা কি এটা হচ্ছে 22। এটা হবে 25 31, এখানে কত, এখানে হবে 34। ওকে স্টুডেন্ট, আই হোপ তোমরা বুঝে গেছো কিভাবে ম্যাট্রিক্সের গুণ করতে হয়। আর আরেকটা কথা, এখানে আমরা এসি গুণ করে আমরা যে ফলাফল পেয়েছি, মানে যে ম্যাট্রিক্সটা পেয়েছি, সি এ গুণ করলে কিন্তু আমরা সেই ম্যাট্রিক্সটা পাবো না। ওকে, নাও পেতে পারি, সেই ম্যাট্রিক্সটা পাওয়ার কোনো পসিবিলিটি নাই এখানে। তখন কি হবে, তখন এটার সারির সাথে সি এর সারির সাথে আমরা কি এটার কলাম গুণ করব। বাট এখন আমরা এটার সারির সাথে কি করলাম, সি ম্যাট্রিক্সের কলাম গুণ করেছি, তাই না? তখন কি, তখন উল্টো হবে সবকিছু। তো আমরা এই ম্যাট্রিক্সটা কিন্তু সেম পাবো না, ডিফারেন্ট হবে। নরমালি আমরা ম্যাথের সময় কি 3 আর 4 যদি আমরা মানে মাল্টিপ্লিকেশন করে গুণ করি 12 হয়, 3 4 অথবা 4 3 দুটোই কিন্তু সেম হয়, তাই না? দেখো নরমাল গুণের ক্ষেত্রে যদি আমরা 4 ইন্টু 3 করি কত হয় 12, অথবা 3 ইন্টু 12, মানে এ বি যা বিও কি তখন সেম হয়। বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে
ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। এখানে তুমি ধরে নিলা যে a এর মান 4 আর b এর মান তুমি ধরে নিলা 3, তাহলে দেখো 12 হয়, দুই ক্ষেত্রে 12 হবে, তাই না? এখানে b a হইলো 12, এখানে কি a ইনটু b কত 12, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স হয়, তাই না? সেম হবে না। ওকে স্টুডেন্টস, আরেকটা एग्जांपल দেখো, এখানে a ম্যাট্রিক্স, এখানে কি b ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা ab নির্ণয় করব, a আর b গুণ করব। তাহলে দেখো ফার্স্টে আমরা দেখি সম্ভব কিনা। a এর অর্ডার কত 3/2, b এর অর্ডার 3/3। তাহলে এখন ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম কয়টা? কলাম হচ্ছে দুটো, একটা দুটা। আর সেকেন্ড ম্যাট্রিক্সের সারি তিনটা। 2 নট ইকুয়াল কি 3। সো ab কি নির্ণয় সম্ভব? নো, ab নির্ণয় সম্ভব না। তাহলে এখন আমরা দেখি b নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে b নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখব, তাহলে এখানে দেখো b তখন কি এখন ফার্স্ট ম্যাট্রিক্স হয়ে গেছে, তাই না? যেহেতু b নির্ণয় করব, সো b ম্যাট্রিক্সের কলাম কয়টা? কলাম হচ্ছে তিনটা, একটা দুটা তিনটা। আর a ম্যাট্রিক্সের সারি তিনটা। সো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আমরা ইকুয়াল পেয়েছি। সো এখানে আমরা ab নির্ণয় করতে না পারলেও b কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে b নির্ণয় করার জন্য ফার্স্টে আমরা b লিখে কি দুটো ম্যাট্রিক্স পাশাপাশি লিখে নিলাম। তুমি এভাবে মানে ম্যাট্রিক্সের গুণ করার সময় এভাবে লিখে নিবা, এটাকে পাশাপাশি আমরা লিখে নিব। তারপর দেখো এই প্রথম ম্যাট্রিক্সের আমরা এই সারির সাথে ফার্স্টে এই সেকেন্ড ম্যাট্রিক্সের এই কলামটাকে কি করব? আমরা গুণ করে দিব। তাহলে অনুরূপ যুক্তিগুলোর সাথে কি অনুরূপ যুক্তিগুলো গুণ হয়। 1 এর সাথে 1, তারপর কি প্লাস এই 0 এর সাথে 3, এখানে 0 এর সাথে 3, এই 2 এর সাথে 5, 2 এর সাথে 5, আমরা কি এই সবগুলোকে যোগ করে দিব তারপর, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে এই ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম গুণ করা। তাহলে 1 এর সাথে 2, তারপর আমরা প্লাস দিব এই 0 এর সাথে 4, এখানে দেখো 0 আর 4, তারপরে 2 এর সাথে 6, 2 আর 6। এরকম ভাবে আমরা দ্বিতীয় সারির সাথে এই প্রথম কলাম এবং দ্বিতীয় কলামকে এখানে গুণ করেছি। এই তৃতীয় সারির সাথে ফার্স্টে প্রথম কলাম, তারপর কি তারপরে সেকেন্ড কলাম আমরা এখানে গুণ করেছি। তারপরে টোটালটা ক্যালকুলেশন করে কি আমরা একটা ভুক্তি পাবো, তাই না? টোটালটা ক্যালকুলেশন করাতে এখানে 11 হবে। এই টোটালটা ক্যালকুলেশন করাতে কি আরেকটা ভুক্তি এখানে হবে। এই সেকেন্ড লাইন এই পুরোটা ক্যালকুলেশন করাতে এখানে আরেকটা ভুক্তি হবে। এই টোটালটাকে ক্যালকুলেশন করলে আমাদের আরেকটা ভুক্তি হবে। এই রেজাল্টের যে বিএ ম্যাট্রিক্স গুণ করার পর যে গুণফলটা পাবো, এটা আরেকটা ভুক্তি হচ্ছে এটা। তারপর আবার এটাকে যখন গুণ করব, টোটাল ক্যালকুলেশনটা যখন আমরা করব 15 পাবো, এটাও একটা ভুক্তি। তারপর এই টোটালটাকে করলে কি আমরা আরেকটা ভুক্তি পাবো। সো এভাবে মূলত ম্যাট্রিক্সের গুণ করতে হয়। আই হোপ ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় তোমরা পুরোপুরি শিখে গেছো। সো স্টুডেন্টস, আজকের ক্লাসটি এ পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমি অনুশীলনীর ম্যাথ সলভ করে দেখাবো। তোমরা এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই করে ফেলো। ধন্যবাদ সবাইকে।